নমস্কার বন্ধুরা, মাম্মা উইথ আরজু চ্যানেলে তোমাদের জন্য আরো একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের সাথে শেয়ার করছি একটা জল খাবার বা টিফিনের আইটেম। মাত্র 1 কাপ সুজি আর 1 কাপ চিড়ে দিয়ে এটা আমি বানিয়েছি। তাহলে চলো এই ঝটপট নাস্তা রেসিপিটা বানাতে কি কি লাগবে একবার দেখে নিই। এখানে আমি 1 কাপ চিড়ে নিয়েছি, ওই কাপেরই 1 কাপ নিয়েছি সুজি, আর নিয়েছি দই, আর কিছু সবজি কেটে রেখেছি। এখানে গাজর আর ক্যাপসিকাম একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। চিড়েটা প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এরপর জলটা ঝরিয়ে একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি। চিড়ের জলটা একেবারে ঝরিয়ে নেব। এরপর এর মধ্যে সুজিটা দিয়ে দিলাম। এবার একে একে বাকি উপকরণগুলো দিয়ে দেবো। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর এখন দিচ্ছি টক দই। 3 টেবিল স্পুন টক দই দিলাম। এরপর দিয়ে দেবো চাট মশলা। সবটা এবার খুব ভালোভাবে মিশিয়ে দেব। খুব ভালোভাবে সবটা মেশানো হয়ে যাওয়ার পর সামান্য জল দিতে হবে। অল্প অল্প করে জল দিয়ে এটাকে মাখবো। একবারে বেশি জল দিও না, তাহলে জলের পরিমাণ বেশি হয়ে যেতে পারে। অল্প অল্প করে জল দিয়ে এটাকে আমি মাখছি। চিড়ে আর সুজিটা ভালোভাবে মেখে নিয়ে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেখে দেবো। সুজিটা অনেকখানি ফুলে যাবে। 15 মিনিট পরে ঢাকাটা খুলবো। 15 মিনিট পরে আমি ঢাকাটা খুললাম। দেখো সুজিটা অনেকখানি ফুলে পরিমাণে বেড়ে গেছে। সবটা আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর হাত দিয়ে একবার ভালো করে মেখে আমি ছোট্ট ছোট্ট বলের আকারে তৈরি করে নেব। একটা মাঝারি মাপের থালা নিয়েছি, সুজির ছোট ছোট বল তৈরি করে থালার ওপর সাজিয়ে রাখবো। এটা কিন্তু বেশ একটা হেলদি রেসিপি। রান্নাটায় তেলের পরিমাণ নামমাত্র থাকবে, তোমরা বাড়ির ছোট সদস্যদেরও দিতে পারো। আমি যেহেতু ছোট বাচ্চাকে দেবো তাই লঙ্কা দিইনি। তোমরা চাইলে সুজি আর চিড়ের মিশ্রণটাতে অল্প লঙ্কা কুচি দিতে পারো। দেখো আমি সুজির বলগুলো এক এক করে সবকটা তৈরি করে নিয়েছি। এদিকে কড়াতে বেশ খানিকটা জল বসিয়ে দিয়েছি। জলটা এদিকে গরম হয়ে যাক, আর সুজির বলগুলো দেখো আমি সবকটা রেডি করে নিয়েছি। সবকটা সুজির বল এভাবে থালার মধ্যে সাজিয়ে নিয়েছি। এরপর কড়াতে জলটা গরম হয়ে গেলে কড়ার ওপরে এই থালাটা সাবধানে বসিয়ে দেবো। থালাটা কড়ার উপরে বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি। এবার ঢাকা দিয়ে দেবো। 10 থেকে 12 মিনিট মিডিয়াম ফ্লেমে জলটা ফুটলে ভাপে সুজির বড়াগুলো কুক হয়ে যাবে। 12-13 মিনিট পরে আমি ঢাকাটা খুললাম। চামচ দিয়ে এভাবে একবার চেক করে নিচ্ছি। দেখো সুজির বলগুলো থালা থেকে খুলে আসছে। এবার একটা কড়াতে 1 টেবিল স্পুন সাদা তেল গরম করে নিয়ে অল্প একটু সর্ষে আর একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। এরপর কেটে রাখা গাজর আর ক্যাপসিকামটা দিয়ে সামান্য ভেজে নেব। স্বাদ মতো একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম, সবজিটা নরম হয়ে যাবে। 5-7 মিনিট পরে ঢাকাটা খুলছি। দেখো সবজিটা অনেকখানি নরম হয়ে গেছে। আরো একবার ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো। সবটা খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে এরপর সুজির বলগুলো দিয়ে দিচ্ছি। সুজির বলগুলো দেওয়ার পরে সবটা খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। মশলাটার সাথে সুজির বলগুলোকে বেশ ভালোভাবে মাখিয়ে নেব। তোমরা চাইলে এখানে সামান্য লঙ্কা কুচি বা শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারো। আমি আগেই বলেছি আমার যেহেতু বাড়িতে ছোট বাচ্চা আছে আমি তাই আর লঙ্কাটা দিলাম না। এবার সামান্য একটু চিনি ছড়িয়ে দেবো। এটা খেতে অনেকটা টক ঝাল মিষ্টি হবে। সবটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিলেই কিন্তু এটা রেডি। এটা এবার গরম গরম সার্ভ করো। জল খাবার বা টিফিনে এটা কিন্তু একটা দারুণ সহজ উপায়। তোমাদের এই নাস্তার আইডিয়াটা কেমন লাগলো আমাকে কিন্তু জানিও। তোমরা চাইলে এখানে আরো পছন্দ মতো কিছু সবজি অ্যাড করতে পারো। ছোট বড় সবার জন্য কিন্তু এটা বেশ একটা হেলদি খাবার। নতুন ভিডিওর সাথে খুব শিগগিরই দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।